উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্তিম মুহূর্ত আজ তার। শরীরের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে অবিরত, আর তিনি বলছেন, হে আল্লাহ, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আপনি পবিত্র, আর আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আমি আমার সকল বিষয়ে আপনার সাহায্য প্রার্থনা করি। বিপদে ধৈর্য ধারণের তাফিক কামনা করি। নাবী রাসূলগণ আলাইহিমুসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী, খুলাফায়ে রাশেদিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণ, অন্য সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম প্রত্যেককেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তাহলে তোমার কি মনে হয়, যখন আমাদের ওপর মৃত্যু নেমে আসবে তখন আমাদের অবস্থা কি হবে? হে আল্লাহ, আপনি সাহায্যকারী। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় বললেন, তোমরা আমাকে বসাও। অতঃপর তাকে যখন বসানো হলো, তখন তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, তার পবিত্রতা বর্ণনা করলেন। এরপর অধিক পরিমাণে কাঁদলেন এবং বললেন, হে মুয়াবিয়া, তুমি এই বৃদ্ধ বয়স আর জীবনের পরন্ত বেলায় তোমার রবকে স্মরণ করছো কেন? এটা তোমার পূর্ণ যৌবনে হলো না? এরপর তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন আর বললেন, হে আমার রব, কঠিন হৃদয়ের অধিকারী এই অবাধ্য বৃদ্ধের উপর রহম করুন, তার গুনাহ মাফ করুন, অপরাধগুলো ক্ষমা করুন। এমন এক বান্দার প্রতি আপনি দয়া করুন যে আপনাকে ব্যতীত অন্য কারো নিকট কোনো কিছু আশা করে না এবং আপনি ব্যতীত অন্য কারো ওপর ভরসা করে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কাঁদছিলেন। তখন তাকে বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার সফর অনেক দীর্ঘ হওয়া নিয়ে। কাঁদছি আমার নিকট পাথেও অনেক কম থাকার কারণে। আমি এমন এক স্থানের উপর রয়েছি যার একদিকে জান্নাত, আরেক দিকে জাহান্নাম। আমি জানি না আমাকে কোথায় নেওয়া হবে, তাই আমি কাঁদছি। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এর স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেন, মৃত্যু পূর্বরোগের সময়ে অন্তিম সে মুহূর্তে উমর ইবনে আব্দুল আজিজ বলতেন, হে আল্লাহ, নির্জনে মানুষদের কোলাহল থেকে দূরে আমার মৃত্যু দিও। এমনকি আমার মৃত্যু যদি দিনেও হয় তবুও। এরপর যেদিন তার মৃত্যু হলো, সেদিন আমি তার কামরা থেকে পাশের কামরায় গেলাম। আমাদের দু কামরার মাঝখানে শুধু একটা দরজার ব্যবধান ছিল। তিনি তাকিয়ার উপর শুয়েছিলেন। তখন আমি শুনতে পেলাম তিনি তিলাওয়াত করছেন, যারা দুনিয়ার বুকে অধ্যত্ত প্রকাশ ও অনর্থ সৃষ্টি করতে চায় না, এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি, আর মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম। সূরা কাসাস আয়াত ৮৩। এরপর সব নীরব হয়ে গেল। আমি আর কোনো আওয়াজ শুনতে পাইনি, এমনকি তার নড়াচড়ার আওয়াজও না। আমি তার খাদেমকে বললাম, দেখো তো তিনি ঘুমিয়ে গেলেন কিনা। সে ঘরে প্রবেশ করেই চিৎকার করে উঠল। আমি দ্রুত সেখানে ছুটে গেলাম এবং দেখলাম তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার! মৃত্যু কত দ্রুত আমাদের নিকট চলে আসে, অথচ আমরা উদাসীন। মৃত্যুর জন্য আমাদের কোনো ভাবনা নেই, কোনো প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা বলেন, বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবেই। সূরা জুমুয়া আয়াত ৮। হ্যাঁ, আমরা যেদিকেই যাই, যেখানেই আত্মগোপন করি না কেন, মৃত্যু একদিন আমাদের কাছে আসবেই, আমাদের পাকড়াও করবেই। যদি আমাদের কথা বলা হয় যে কয়েক শত বছর পর তোমাদের মৃত্যু হবে, তবুও তো একটি দিন চলে গেলে, একটি রাত অতিবাহিত হলে আমাদের চিন্তিত হওয়া দরকার এবং প্রতিনিয়ত আমাদের চিন্তা ও পেরেশানি আরও বৃদ্ধি পাওয়া দরকার। কারণ এই রাত দিনের প্রস্থানই তো ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কিন্তু আমাদের জীবন তো আরও ছোট, আমাদের হায়াত তো আরও অনেক কম।
সাধারণত 60-70 বছরে পৌঁছার আগেই, যুবক বয়সে বা তারও আগে। কিন্তু মৃত্যুর জন্য আমাদের সেই চিন্তা কোথায়? মৃত্যুর জন্য আমাদের সেই প্রস্তুতি কোথায়? আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমরা কি সেই দীর্ঘ সফরের জন্য পাথেয় সংগ্রহ করছি? মৃত্যুর সাথে সাক্ষাৎ করার জন্য কি আমরা প্রস্তুত আছি? আল্লাহর শপথ, মৃত্যুর পর আমাদের জন্য অপেক্ষা করছে সংকীর্ণ কবর ও তার প্রশ্ন উত্তর। এরপর কিয়ামতের দিনের ভয়াবহতা, তারপর হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।